দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেপ্তার হয়েছে। জনগণ তাকে বেশ কিছু উত্তম মাধ্যম এবং জুতোর মালা পরিয়ে জনসম্মুখে হাজির করেছে এবং পুলিশের কাছে পরবর্তীতে হস্তান্তর করা হয়েছে। যদিও তার সাথে যেই কাজটি হয়েছে এটা অনেক নিন্দনীয় কাজ, কিন্তু তারপরেও জনগণ কিন্তু তাকে ছাড় দেয়নি। এবার বেশ কিছু গণমাধ্যম নিউজ করেছে যে সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের গ্রেপ্তারের ব্যাপারে। এর মধ্যে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে হাবিবুল আওয়ালকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। দৈনিক যুগান্তরের খবর, এবার গ্রেপ্তার সাবেক সিআইসি হাবিবুল আওয়াল। তো বিস্তারিত যেটা বলা হয়েছে যে সাবেক সিআইসি নুরুল হুদাকে গ্রেপ্তারের পর এবার গ্রেপ্তার হলেন আরেক প্রধান কমিশনার কাজী হাবিবুল আওয়াল। রোববার রাতে তাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র তার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। তাকে যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা হঠাৎ করে কেন বলছেন যে তার গ্রেপ্তারের ব্যাপারে আমরা কোনো কিছুই জানি না? তবে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির কোনো টিম তাকে গ্রেপ্তার করেনি। তাহলে তার গ্রেপ্তারের খবরটা কি গুজব, নাকি এটা নিয়ে আবার কোনো ষড়যন্ত্র চলছে? ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি গতকালকে তাদের নামে, বিশেষ করে নির্বাচন কমিশনার সেই সময়ের বেশ কিছু ডিসি এসপি এগুলোর নামে কিন্তু বিএনপি মামলা করেছে। এই মামলার পরেই কিন্তু প্রথমে জনসম্মুখে গ্রেপ্তার হন এই নুরুল হুদা। তাকে জনগণ বেশ উত্তম মাধ্যম দিয়েছে। এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা সকলেই দেখেছেন। খবরে এটাও বলা হয়েছে যে হাসিনা পতনের পর হাবিবুল আওয়াল লোকচক্ষুর আড়ালে চলে যায় এবং আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো নুরুল হুদার গ্রেপ্তারটা ইতিমধ্যে আমাদের কাছে স্পষ্ট এবং তাকে অলরেডি আদালতে নেওয়া হয়েছে। আদালত তাকে 10 দিনের সেখানে রিমান্ড চেয়েছে পুলিশ। হয়তো তাকে 8 থেকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হবে। কিন্তু এই হাবিবুল আওয়ালের ব্যাপারটা এখন পর্যন্ত সরকার যে কথাবার্তাগুলো বলছে এটা কিন্তু একটা নাটকীয়তার মধ্যে যাচ্ছে। পুলিশের একটি সূত্র বলছে যে হাবিবুল আওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ডিবির পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে এরকম কোনো কিছুই হয়নি, মানে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে এটা একটা নাটক চলছে বলা যায়। ইতিমধ্যে এই দুইজন নির্বাচন কমিশনার কি পরিমাণ বিতর্কিত ছিল, এই ঘটনাগুলো নতুন করে আসলে জনসাধারণকে জানানোর কিছু নেই। ইউনূস সরকারের যে উপদেষ্টারা রয়েছে এই উপদেষ্টারাও কিন্তু এখন বেশ বিতর্কিত। তাদের কথার সাথে কাজের কিন্তু কোনো মিল নেই এবং তাদের যে কার্যক্রম ইতিমধ্যে আমরা দেখতেছি এতে করে কিন্তু মানুষ বেশ বিরক্তই হচ্ছে। কাজী হাবিবুল আওয়ালকে নিয়ে যে নাটকটি চলছে এটা আসলে এখন সত্যি কি জানা যায় এটা জানার অপেক্ষায় আমরা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।